রাজধানীর কারওয়ান বাজারে সবজির দরদামের খোঁজ রাখছেন সহকর্মী সানি মৃধা। যুক্ত হব তার সাথে। সানি, সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতার স্বস্তি কোন সবজিতে মিলছে জানাবেন। শাফিন, আসলে আমরা জানি যে প্রতি সপ্তাহে বাজারের দিনে এই দিনটা আসলে প্রতি শুক্রবারই আসলে সরকারি একটা ছুটির দিন। সেই দিনে আসলে বাজারের ক্রেতাদের ভিড় বেশি হবে, সেটাই স্বাভাবিক। বাট আগের তুলনায় সেই ভিড়টা কিন্তু কিছুটা কম। যদিও আমরা যখন মাছের বাজারে ছিলাম, মাছের বাজারের তুলনায় সবজির বাজারে আসার পরে আমরা যেটা দেখতে পেয়েছি যে সবজিগুলো আসলে নিত্য প্রয়োজনীয় সবজি, সেই সবজিগুলোর দাম কিন্তু আগের তুলনায় একটু কম। বিশেষ করে যদি আমি শিমের দাম বলি, শিম গত 2-3 দিন আগেও 180 থেকে 160 টাকা 70 টাকা দামে বিক্রি হচ্ছিল। সেই শিম কিন্তু এখন বিক্রি হচ্ছে 160 টাকা 140 টাকা কেজি দরে। এছাড়াও টমেটোর দামও কিন্তু অনেকটাই কমে গিয়েছে আগের থেকে। এখন টমেটোর দাম 120 টাকা কেজিতে পাওয়া যাচ্ছে। তারপরে যদি আমি একটু বলি যে পটলের দাম 40 টাকা, যে পটল 2 দিন আগেও বিক্রি হয়েছিল 50 থেকে 60 টাকা দামে। তবে সব থেকে অবাক করার বিষয় হচ্ছে যে কাঁচা মরিচের যে দামটা, সেটা কিন্তু একদমই হঠাৎ করে, যেটা গতকালকেও ছিল 160 টাকা কেজি, সেটা কিন্তু আজকে বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলে দেখলাম, তারা বললো যে আজকের যে কাঁচামরিচগুলো কারওয়ান বাজারে পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই হচ্ছে দেশীয় কাঁচামরিচ, অর্থাৎ আমদানিকৃত যে কাঁচামরিচ সেটা আসলে আজকে বাজারে কম এসেছে। এর কারণেই কিন্তু চাহিদাটা শুধু দেশীয় কাঁচামরিচ দিয়ে পূরণ করতে হচ্ছে। এর ফলে কিন্তু দামের প্রভাবও কিন্তু কাঁচামরিচে পড়েছে। তবে বাকি যে নিত্যপণ্য যে দামগুলো, সেগুলো কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখলাম যে করলা থেকে শুরু করে লাউটা আমরা সাধারণত 60 থেকে 70 টাকা দেখি, সেটা কিন্তু আজকে 40 থেকে 50 টাকা পাওয়া যাচ্ছে। অর্থাৎ কাঁচা বাজারের যে বিষয়টা থাকে, যে মানুষ যখন লাগামহীন মাছের বাজার বা মাংসের বাজারের উচ্চ মূল্য থেকে যখন একটু সাধারণ সবজির দিকে ঝুঁকে, তখন কিন্তু তারা মোটামুটি আসলে দাম আগের তুলনায় একটু কমই পাচ্ছে বলে আমি দেখলাম। এছাড়াও যদি বলি যে আমরা ডিমের যে দাম এখনো 155 থেকে 160 টাকা ডজন বিক্রি হচ্ছে, সেটাও জানতে চাইলাম বিক্রেতাদের কাছে। তারা আমাদেরকে জানিয়েছে যে আমদানি আসলে যে পরিমাণে হওয়ার কথা, যে পরিমাণে বাজারে ডিমের চাহিদা, সেই তুলনামূলকভাবে সেই চাহিদাটা কিন্তু আগের তুলনায় অনেক কম। যেটা আসলে এই কয়েকদিন আগে যে আমদানিটা হয়েছে 2 লাখের একটু বেশি ডিম, সেটা নাকি আসলে বর্ডার থেকে পার হতে হতে শেষ হয়ে যাওয়ার মতো অবস্থা। ফলে যে খুচরা বাজারে আসলে ডিমটা আসতে আসতে কিন্তু সেই দামটা আসলে আবারও বেড়ে যায়। অর্থাৎ যে আমদানি হচ্ছে দেশের বাইরে থেকে, সে আমদানিটাও বাড়ানোর দাবি তাদের। এছাড়া যদি আমি আরেকটু বলি যে আলু, যেটা হচ্ছে মানুষের অন্যরকম একটা চাহিদার একটা পণ্য, সে আলুর দামও কিন্তু অনেকটা কমেছে কিন্তু পেঁয়াজের দামও আমরা দেখেছি যে পেঁয়াজের দামও কিন্তু আগের তুলনায় কমেছে। মিষ্টি কুমড়ার দামও কিন্তু আমরা কমতে দেখেছি। শুধু তাই না, এছাড়াও কিন্তু যদি বরবটি বলি, সেই সাথে যদি কচুরলতি বা কাঁচা বাজার বলতে যা বোঝায়, এর বেশিরভাগই কিন্তু শুধু কাঁচা মরিচ ছাড়া কিন্তু সবকিছুর দামই আগের থেকে একটু বেশি কম বলে আমরা দেখতে পাচ্ছি এখানে। এছাড়া যদি আমরা বলি, তবে শুধু আজকের দিনে শুক্রবার দিনে আমরা যদি শুধু মাছের ছাড়া বাকি সব পণ্যের দাম কিছুটা শিথিল, আবার কিছুটা কমেও গেছে। তো শাফিন, এই ছিল বাজার নিয়ে সবশেষ তথ্য আমার কাছে। সহকর্মী সানি মৃধা যুক্ত হয়েছেন কারওয়ান বাজার থেকে, বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন।